এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছিল দু নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিলুম সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাষায় তবু। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে সেই কালজয়ী বিখ্যাত পল্লী কবি জসিমউদ্দিনের স্মরণে তার আবাসস্থল সেই ফরিদপুর জেলার আম্বিকাপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে আপনাদেরকে নিয়ে এসেছি। বন্ধুগণ, আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই সেই কালজয়ী পল্লী কবি জসিমউদ্দিনের বাসস্থানে। আপনারা এই ভিডিওটি না দেখে না টেনে সম্পূর্ণটি অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। এই সেই পল্লী কবির আবাসস্থল, যেখানে পল্লী কবি জসিমউদ্দিন শৈশব, কৈশোরক, যৌবনকাল এবং বার্ধক্যকাল অতিবাহিত করেছেন। যে বাড়িতে তুমি তার সপরিবার নিয়ে বসবাস করেছেন, সেই বাড়ির প্রতিটি পরতে পরতে যেন তার ওই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি দেওয়ালের কোণে, প্রতিটি স্থানে সেই কবির যে গ্রাম বাংলার এক অপূরূপ সৌন্দর্যের যে প্রতিভা উনি পরিস্ফুটন ঘটিয়েছিলেন তার কবিতার মাধ্যমে, তা যেন তার বাস্তব জীবনেও সাদামাটা জীবিকায় প্রমাণ করে দেয় যে তিনি বাস্তবতার সাথে মিল রেখেই তার সেই কালজয়ী কবিতাগুলো রচনা করেছিলেন। তার প্রত্যেকটি কবিতার মাঝে আমরা খুঁজে পেয়েছি বাংলার আনাচে কানাচের এই সবুজ শ্যামল চত্বরের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ বর্ণনা, যেখানে দাঁড়িয়ে আছে কবির সেই কীর্তিময় বাসভূমিও। এই বাসভূমিতেই ওনার বিভিন্ন জায়গায় বিভিন্ন কবিতা এবং আরও অনেক কবি সাহিত্যিকের ছবিও এখানে টাঙ্গানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেই জসিমউদ্দিনের কালজয়ী কবিতাগুলো অনেকেই এখানে ভ্রমণ পিপাসুরা এসে আবৃত্তি করছেন মনের আবেগেই, আর তাকে স্মরণ করার চেষ্টা করছেন। যে কবির প্রতিটি কবিতায় আমাদের মন হৃদয় ছুঁয়ে যেত, আমাদেরকে আশার আলো জ্বালাতো, গ্রাম বাংলার মানুষের প্রতি আমাদের আবেগ সৃষ্টি করত। এই সেই পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি। আপনারা যদি সুযোগ পেয়ে থাকেন তো অন্তত এই বাড়িটি দেখার সুযোগ করবেন। এটি ফরিদপুর জেলার সদর উপজেলা আম্বিকাপুর থেকে সামান্য অদূরেই গোবিন্দপুর গ্রামে অবস্থিত। এই বাড়ির পাশেই সাহিত্য রয়েছেন কবি জসিমউদ্দিন চিরনিদ্রায়, সেই সাথে সাহিত্য রয়েছেন তারই পিতামাতা, তার স্ত্রী পরিজন, নাতি নাতনি, সকলে অনেক আত্মীয় স্বজন এখানে রয়েছেন। এই বাড়িতে কবির ব্যবহারকৃত আসবাবপত্র, জামা কাপড় সব কিছুই যেন আজও গোছালো রয়েছেন, যা সেই অতীতকালে সাক্ষী বহন করে নেয় যেন কবি আমাদের মাঝে বেঁচে রয়েছেন, আমরা তাকে স্বচক্ষে দেখতে পাচ্ছি। এই বাড়িতে আসলে আপনারা যেন আজও মনে করবেন যে কে বলেছে কবি জসিমউদ্দিন আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে, তিনি তো আজও কালজয়ী হয়ে আমাদের মাঝে ঠাঁই করে নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এই কবিকে যদিও কলিকাতা থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, কিন্তু তারকে বাংলাদেশ থেকে সেই মর্যাদা বা সম্বর্ধনা দেওয়া হয়নি। সত্যি এটা আক্ষেপের বিষয় বলা চলে। পল্লী কবি জসিমউদ্দিনের বিভিন্ন কবিতা, নকশিকাঁথার মাঠ শুরু করে অনেক কবিতা আমি পড়েছি, যেগুলো পড়লে আসলে নিজের হৃদয় মন সব কিছুই যেন ছুঁয়ে যায়। সেই গ্রামের প্রতি, গ্রাম বাংলার বৈচিত্র্যকে ফুটিয়ে তুলেছেন তিনি তার প্রত্যেকটি কবিতায়। এখানে তার এই বাড়ির পাশে কবরস্থানে সাহিত্য রয়েছেন কবির প্রাণ প্রিয় নাতনি নকশিও। আমরা যদি কখনো সময় পাই তো অবশ্যই এই জায়গাটা ঘুরে আসবো ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। এই বাড়িতে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন আসবাবপত্রের পাশাপাশি